দেখছো বরফ কাহাকে বলে, কত প্রকার ও কি কি। এই যে দেখো পা পুরো ঢুকে গেছে, রাস্তাঘাট একদম বরফে ঢেকে গেছে। এটা ট্রাম লেনের অবস্থা দেখছো। হ্যালো বিউটিফুল পিপল, কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক ভালো আছেন। আজকে আমি হাঙ্গেরির অবস্থাটা আপনাদেরকে দেখাবো। এখানে বরফ পরে একদম অবস্থা খারাপ, টানা 2 দিন ধরে স্নোফল হয়েছে, এখন সব কিছু বরফে ঢেকে গেছে, একদম সব কিছু। আর কি যে একটা ঠান্ডা লাগতেছে যা বলার বাহিরে। শীতকালে সমস্যা একটাই, তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায়। যেমন এখন হচ্ছে 4টা বাজে, অলরেডি রাত হয়ে গেছে, মানে আশেপাশে আলো কমে গেছে। আমি আছি এখন হাঙ্গেরির পার্লামেন্টের সামনে। আপনারা সবাই জানেন হাঙ্গেরির পার্লামেন্ট অনেক ফেমাস, অনেক সুন্দর। সন্ধ্যাবেলা পার্লামেন্ট অনেক সুন্দর লাগে, কারণ চারদিকে যে লাইটিংটা, এই লাইটিংটা সন্ধ্যাবেলাই থাকে, তারপরে রাতের বেলা আবার অফ করে দেয়। আর উপরে হচ্ছে কিছু কাক সবসময় উড়াউড়ি করে, চিল্লাচিল্লি করে, এই জিনিসগুলো অনেক সুন্দর। এত পরিমাণ স্নো পড়ছে চারদিকে, বরফে একদম ঢেকে গেছে পুরা। এত ঠান্ডা, শীতে নাক বন্ধ হয়ে যেতেছে, নাক দিয়ে পানি পড়তেছে একটু পরপর। দেখে মনে হচ্ছে না যে রাত হয়ে গেছে, কিন্তু আসলে এখন বাজে মাত্র 5টা। ওয়েদার এত ঠান্ডা যে আমার গ্লাভসের ভিতর থেকেও হাত জ্বলতেছে। হ্যালো। Hola, ¿cómo estás? How are you? I'm fine. Yeah. Hello. Hello, YouTube. Where are you from? Jordan. Jordan. Yeah. You're Muslim? Yeah, Alhamdulillah. আসসালামু আলাইকুম ব্রাদার্স। Salam, brother. একটু আগে আমার কিছু মানুষের সাথে দেখা হইলো, তারা জর্ডান থেকে এসেছে। সো তারা আমার ফেসবুক পেজ চাইলো, আমি দিলাম। তারা বললো কি এখানে কি আমাকে দেখা যাবে? আমি বললাম হ্যাঁ দেখা যাবে। ইটস ফানি ভাই, ইউরোপিয়ানরা কি মানুষ না আর কিছু। এত ঠান্ডার মধ্যে আমাদের নাক বন্ধ হয়ে যেতেছে, হাত ফ্রিজিং হয়ে যেতেছে। ওরা না পরছে টুপি, না পরছে হাতের গ্লাভস, না পরতেছে নাকে কিচ্ছু, দিব্যি আটতেছে ভাই। হাউ ইজ ইট পসিবল? হাউ? আমরা তো এই প্রথম এত ঠান্ডা দেখছি। আমার বডি মনে হয় বলতেছে যে এত ঠান্ডা কিভাবে তুই আটতেছস। আল্লাহ, আমি মরে যেতেছি লিটারালি। হাত ফ্রিজিং হয়ে যেতেছে গ্লাভস পরার পরেও, নাক দিয়ে নিঃশ্বাস নিতে পারতেছি না, এত ঠান্ডা। নাক এত জ্বলা জ্বলতেছে, মনে হইতেছে নাকের মধ্যে কেউ মরিচ ঢুকাই দিছে। ওরে ভাই, দেখো এখানে কত কত কাপ, তারপর হচ্ছে বিভিন্ন সুন্দর সুন্দর শপিজ আছে। আর এখানে হচ্ছে সব চকলেট, এখানে হচ্ছে সব
ক্যান্ডি এবং চকলেট। দেখো কত সুন্দর সুন্দর ক্যান্ডি। আর এটা হচ্ছে যে আইসক্রিম। ভাই আমার কাছে এই ক্যান্ডিগুলো খুব ভালো লাগে আসলেই। তারপরে এই যে এইগুলো অনেক ভালো লাগে। এটা হচ্ছে ক্যালভিন ক্লেনের শোরুম। সো চলো আমরা এটা ভিতরে ঢুকে দেখে আসি। 50% অফ চলতেছে। এটা হচ্ছে সিকের শোরুম। এখানে বেশিরভাগ জিন্সই হচ্ছে মেড ইন বাংলাদেশি। এই জিন্সটা হচ্ছে মেড ইন বাংলাদেশি অ্যান্ড এটার প্রাইস হচ্ছে এখানে 45,499 ফরেন্ট। বাংলাদেশ থেকে এসে এটার প্রাইস অলমোস্ট দ্বিগুণের চেয়ে 3 গুণ 4 গুণ বেশি। ওরে ভাই এত প্রাইস, বাট বাংলাদেশের লোকাল মার্কেটে সিকে পাওয়া যায় অনেক কম দামে। এখানে আমরা ঢুকছিলাম কারণ হচ্ছে এখানে দেখলাম যে 50% সেলে সবকিছু চলতেছে। সো তারপরেও মোটামুটি আমার অ্যাফোর্ডের বাইরে প্রাইস। এই ঠান্ডার মধ্যে ওরা কুকুর নিয়ে বের হয়ে যায়। এই যে দেখো কুকুরটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। এখানে বেশিরভাগই হচ্ছে শোরুম আর শোরুম C&A। এখানে হচ্ছে যে H&M আর এটা হচ্ছে জারা। আর এখানে হচ্ছে মেয়েদের মোস্ট অফ দ্য মেয়েদের ইমোশন ম্যাক, যেখানে অনেক অনেক কসমেটিক্স পাওয়া যায়। এটা হচ্ছে নর্থ ফেসের শোরুম। এটা হচ্ছে এডিডাসের শোরুম। সো আমরা এখন এডিডাসে যাব। আমরা গিয়েছিলাম এডিডাস স্টোরে। সো এখানে হচ্ছে যে কালেকশন একটু কম। আমরা যে জুতাগুলো চাচ্ছিলাম ওই জুতাগুলো এখানে অ্যাভেলেবেল না। অ্যান্ড যদি শু কালেকশনগুলো বেশি থাকতো তাইলে আরও বেশি ভালো লাগতো, কারণ এডিডাসের অনেক অনেক জুতা আমার অনেক পছন্দের, কিন্তু এগুলো এখানে নাই। এটা হচ্ছে প্রবলেম। এই যে দেখো বুদাপেস্টে একটা চাঁদ। হাঙ্গেরিতে সবচেয়ে বেশি যে জিনিসটা খাইছি এটা হচ্ছে চকলেটের তৈরি। অন্যান্য জিনিস খাইতে পারি না, তার কারণ হচ্ছে হালাল কি হালাল না তা জানি না, দ্যাটস ওয়াই। এটা হচ্ছে চকলেট বন। টেস্ট ভালোই অ্যান্ড এটা খাইলে পেটও ভরে যায়। যখন হচ্ছে ইউনিভার্সিটিতে যাই প্রায় টাইমে এটা খাই, কারণ পেটও ভরে এবং হালাল।